নমস্কার বন্ধুরা, রাজ্যে নতুন করে ৮,০০০ শূন্য পদে আশাকর্মী নিয়োগ হতে চলেছে। ২০টি জেলার প্রত্যেক ব্লকে অনলাইনে ফর্ম ফিল আপ করে নিয়োগ হবে এবং নিয়োগের বিষয় থাকছে কি জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স, রিজনিং, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড নিউট্রিশন এবং জেনারেল বেঙ্গলি। আরও জানতে অবশ্যই 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক ও শেয়ার করতে ভুলো না। চলো তোমাদের বাকি নোটিশের বৃত্তান্ত এক্ষুনি দিয়ে দিই। আইসিডিএস এর নিয়োগে সাধারণত 3টি ধাপে প্রার্থী নির্বাচন করা হয়: লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন বা ডিভি। হ্যাঁ, এই 3টি ধাপের মধ্য দিয়ে প্রার্থীকে নির্বাচন করা হবে। তার মধ্যে লিখিত পরীক্ষার বিষয়গুলো কি কি থাকছে, ইন্টারভিউয়ের প্রশ্নোত্তর কি কি থাকছে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনে কি কি লাগবে, সমস্তটাই তোমাদের এক্ষুনি আলোচনা করে দিচ্ছি। অঙ্গনওয়াড়ি পরীক্ষার সাধারণত নিচের বিষয়গুলি থেকে প্রশ্ন আসে, যেমন জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স, রিজনিং, চাইল্ড ডেভেলপমেন্ট অথবা নিউট্রিশন এবং জেনারেল বেঙ্গলি। এই বিষয়গুলি প্রশ্নোত্তর কেমন প্রশ্ন হবে, টিকমার্ক নাকি এক কথায় উত্তর, এই সমস্তটা তোমরা জানতে পারবে। মার্কেটে কিন্তু আইসিডিএসের প্রচুর বই পাওয়া যায়, সেখান থেকে কোনো ভালো রাইটারের বই দেখে তোমরা এনে পড়বে। এবং এই প্রশ্নগুলো সাধারণত মাধ্যমিক প্রশ্নোত্তরের স্তরের হয়ে থাকে। নেগেটিভ মার্কিং কিন্তু থাকে এখানে, প্রতিটি ভুল উত্তরের জন্য নম্বর কিন্তু নির্দিষ্ট নম্বর কাটা যায় এবং প্রশ্নের ভাষা বাংলা অথবা ইংরাজিতে প্রশ্ন করা হয়। আইসিডিএস অঙ্গনওয়াড়িতে যে প্রশ্ন করা হয় তাতে বাংলা অথবা ইংরেজি মাধ্যমে প্রশ্নগুলি করা হয়। পরীক্ষা প্রিলিমিনারিতে পাশ করলে তবে ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক পরীক্ষা দিতে হয় এবং এখানে সাধারণত 4টি পেপার থাকে। 4টি পেপার কি কি? ইংরেজি, বাংলা এবং অন্যান্য ভাষা, সাধারণ জ্ঞান ও অঙ্ক। এই 4টি বিষয়ে তোমাকে মেন পরীক্ষা দিতে হবে। এখানে তোমার ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক প্রশ্নোত্তর এবং এমসিকিউ। প্রিলিমিনারি পরীক্ষা মূলত স্ক্রিনিং টেস্ট এবং 100 নম্বরের এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হয় এবং এমসিকিউ প্রশ্নোত্তরের জন্য তোমার সময় নির্ধারণ করা থাকে 90 মিনিট, 1 আওয়ার্স, 1 ঘন্টার বেশি 30 মিনিট তোমাকে দেওয়া হবে। এছাড়া জেনারেল নলেজ, জিকে জন্য 50 নম্বর এবং পাটিগণিত বা এরিথমেটিকের জন্য 25 নম্বর। তাহলে বিষয়গুলো ভালো করে বুঝে নাও, দিয়ে দিয়েছি। আরও কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এর মধ্যে তোমাদের একটা বিশেষ টিপস দিয়ে রাখি, মেইন পরীক্ষার 3 নম্বর পেপারে জেনারেল স্টাডিজ থাকে। বিশেষ করে নারী স্বাস্থ্য ও শিশুদের পুষ্টি এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্প যেমন কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার ইত্যাদি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা, এগুলো কিন্তু জেনারেল স্টাডিজের মধ্যে পড়ছে। এই সংক্রান্ত বিষয় ভালো করে খুঁটিয়ে ফুটিয়ে পড়ো। এখানে আবেদন করার জন্য সাধারণত 160 টাকা দিতে হচ্ছে তোমাদের জেনারেল প্রার্থীদের, কিন্তু এসসি, এসটি অথবা পিডাব্লিউডি প্রার্থীদের জন্য কিন্তু ফ্রি থাকছে আবেদন ফিটা। এবং অফিসিয়াল ওয়েবসাইট থাকছে psc.wb.gov.in অথবা wbicds.in। 8,000 শূন্য পদে আবেদনকারী প্রার্থীদের এডুকেশনাল কোয়ালিফিকেশান অনুযায়ী, তাদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেমন তুমি যদি 12 পাস অথবা গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তুমি অঙ্গনওয়াড়ি সুপারভাইজার হিসেবে অ্যাপ্লাই করতে পারো, অথবা তুমি যদি 10ম শ্রেণী পাস বা ক্লাস 10 পাস করে থাকো তাহলে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য আবেদন করতে পারো, অথবা তুমি যদি ক্লাস 8 বা 8ম শ্রেণী পাস করে থাকো অঙ্গনওয়াড়ি হেল্পার হিসেবে আবেদন করতেই পারো। তোমার যদি উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশন ডিগ্রি হয়ে থাকে তাহলে তুমি ক্লার্ক এবং টিচারের জন্যও আবেদন করতে পারো। শূন্য পদ অনুযায়ী পোস্ট এখানে কোয়ালিফিকেশনের ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করা আছে পোস্টগুলি। অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের জন্য মাসিক বেতন ধার্য করা হয়েছে 8,000 টাকা থেকে 9,000 টাকার মধ্যে। অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন থাকছে 4,500 টাকা থেকে 5,000 টাকার মধ্যে
এবং কিছু কিছু ক্ষেত্রে সরকারি ভাতা যোগ হলে বেতন কিন্তু আরও বাড়তে পারে। সেটা কাজে জয়েন করার পর তোমরা জানতে পারবে। আবেদনকারীর বয়স সাধারণত 18 থেকে 39 বছর হতে হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এসসি, এসটি, পিডাব্লিউডি এদের বয়সের ছাড় আছে কোনো কোনো পোস্টের ক্ষেত্রে, সব পোস্টে নয়। সাধারণভাবে বয়সের সময়সীমা থাকছে 18 থেকে 39 বছর। প্রিলিমিনারি পরীক্ষাটা নিয়ে আলোচনা করি। এটি মূলত স্ক্রিনিং টেস্ট। 100 নম্বরের এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হয় এবং স্ক্রিনিং, তোমাকে হয়তো স্ক্রিনে কিছু দেখাবে, সেইগুলো দেখে তোমাকে বলতে হবে যে কীরকম কাজ, এবং সেখান থেকে ইন্টারভিউ যারা নেবেন তারাই প্রশ্ন করবে, তোমাকে উত্তর দিতে হবে। এটা স্ক্রিনিং ভিত্তিক একটি পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষার পর থাকছে মেইন পরীক্ষা। প্রিলিমিনারিতে পাশ করলে ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক পরীক্ষা দিতে হয়। এ কারণে সাধারণত 4টি পেপার থাকে: ইংরেজি, বাংলা এবং অন্যান্য ভাষার পরীক্ষা, এবং সাধারণ জ্ঞান ও অঙ্ক বিষয়ে তোমার দক্ষতার কতটা, তুমি কতটা এফিশিয়েন্ট, সেই জ্ঞানমূলক পরীক্ষাটি এই মেইন পরীক্ষায় হয়। এটি হচ্ছে ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক। কাঠামো বা স্যালারি স্কেল পশ্চিমবঙ্গ সরকারের ROPA 2019 অনুযায়ী সুপারভাইজার পদের পে লেভেল 10 অনুযায়ী এখানে তোমাদের বেতন ধার্য করা হবে। জেনারেল নলেজের জন্য 50, পাটিগণিত 25, টেস্ট অফ রিজনিং 25 এবং নেগেটিভ মার্কিংয়ের জন্য প্রতিটি ভুল উত্তর তোমাদের এখানে করা হবে। স্টেপ বাই স্টেপ পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের জন্য তোমাকে তারপরে লাস্ট স্টেজে ডাকা হবে। হ্যাঁ, লাস্ট টেস্ট হচ্ছে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ, এবং মেইন পরীক্ষা পাশ করলে তোমাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ICDS বা সুপারভাইজার পদের জন্য তোমাকে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, গ্র্যাজুয়েট বা সমতুল্য ডিগ্রিধারী হতে হবে। আরও নতুন নতুন আকর্ষণীয় চাকরির খবর নিয়ে 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কী কী বিষয়, চাকরি সংক্রান্ত বিষয়গুলি জানতে চাইছো, এবং লাইক ও শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে। ধন্যবাদ।